হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তাহির ডেইলি ব্লগ। অনেক দিন পরে নিজের পরিবারের সঙ্গে, নিজের আপন মানুষদের সঙ্গে কোথাও ঘুরতে গেলাম। তো কোথায় ঘুরলাম, কি কি করলাম, কাদের সঙ্গে ঘুরলাম, সেগুলোই আজকে ব্লগের মূল বিষয়। অনেক দিন পরে নাটোর থেকে বাসায় আসার পরে পরিবার নিয়ে আমি আমার জ্যাঠাতো বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমার জ্যাঠাতো বোনের বাসা চাটমোহর। তো সেখানে যাওয়ার পরে বিকেলবেলা আমার দোলা ভাই আমাদেরকে নিয়ে চাটমোহরের একটা বিখ্যাত জায়গায় ঘুরতে নিয়ে গেল। জায়গাটা কম বেশি অনেকেই চেনেন। যারা বিল বা গ্রামের মতো এলাকা পছন্দ করেন তারা নিশ্চয়ই ওখানে গিয়েছেন। জায়গাটার নাম হচ্ছে বৌসা। তো আমরা বৌসাতে যে কি কি করলাম সেগুলো আপনাদেরকে দেখাবো, আসলে জায়গাটা কেমন। আর এই সময় তো এখন বৌসায় পানি এসে ভরে গিয়েছে। বৌসায় আসলে কি কি আছে, কি কি করলাম, সেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা দুটো ভ্যান নিয়ে আমরা আমার বোনেরা, আমার ভাইরা, দুলাভাইরা, ভাগ্নিরা সবাই মিলে বর্ষা চলে আসছি এবং চারিদিকে ঢুকতেই দেখা যাচ্ছে পানি দিয়ে একদম অথই পানি ভরপুর। অনেক সুন্দর দেখা যাচ্ছে, মাঝে মাঝে নৌকা চলছে। তার চারিদিকের দৃশ্যটা যে কতটা সুন্দর ওখানে না গেলে আসলে বোঝা যাবে না। সূর্য এই সময় অস্ত যাচ্ছে, চারিদিকে লাল আভা, মেঘ আকাশে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে ব্রিজে উঠছি, ব্রিজ পার হয়ে বৌসায় যে দিকে রওনা দিচ্ছি। বৌসায় আসলে সেই পানিটাই আসলে মেন এই বৌসা বিলে। আসলে এখানের দৃশ্যগুলো দেখেন আসলে কত সুন্দর। তো এখানে যে ভ্যান থেকে নেমেই আমরা ভ্যান গাড়ি থেকে নেমে একটা মজার দৃশ্য দেখলাম যে একজন চাচা মুড়ি বিক্রি করতেছে হুন্ডাই করে। দেখে মজা লাগছে জিনিসটা, যে এইখানে ইনি বিক্রি করতেছে। আমি এতদিন ভ্যানে করে মুড়ি বিক্রি করা দেখছি, সাইকেলে দেখছি, কিন্তু এই প্রথম হুন্ডা করে দেখলাম। তিনি এইভাবে নিজের জীবিকা চালাচ্ছেন। আর বৌসাটা আসলে একটা দর্শনীয় স্থান। দেখেন কতটা ভিড়, এখনো উৎসব না, কোনো কিছু না, তারপরেও এখানে সবসময় দোকানপাট থাকে এবং এখানে প্রতিদিনই মানুষের নানান রকম ভিড় হয়। প্রতিদিনই কত কত মানুষ আসে এখানে ঘুরতে। দেখেন এই বিলের দৃশ্য দেখতে, সুন্দর দৃশ্য দেখতে, দর্শনীয় স্থান হিসেবে একটা সুন্দর জায়গা। এখানে সকলে তাই আসে ঘুরতে এই সময়। চারিদিকে বিলে অথই পানি, তার মাঝখানে কি একটুখানি উঁচু করে বালু দিয়ে রাখছে, মনে হচ্ছে সমুদ্র সৈকত। এত সুন্দর লাগছে এই বালির কিনারে গেলে। বালির উপরে আবার বনের গাছ হয়েছে, সেই দিক দিয়ে ঘুরতে ভালোই লাগতেছে। জায়গাটা মূলত ফটোগ্রাফি করার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে দূরে দেখা যাচ্ছে দুটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম একটা কুটুমবাড়ি, একটা শ্বশুরবাড়ি, সেখানেও আমরা যেয়ে দেখাবো। আর এইদিকে সন্ধান চলে আসছিল, সেই জায়গার দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগছে। আমরা এখানে যে মুড়ি মাখানো খেলাম, পেঁয়াজি খাইলাম বাহির থেকে। আর আরও এর পাশে পেয়ারা মাখান, আরও অনেক কিছু খাওয়া হয়েছে, সেগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি। আর এই যে সন্ধ্যা লেগে আসছে, আর দেখেন চারিদিকে কি সুন্দর লাল আভা, অনেক সুন্দর জায়গা দেখতে। মানে মনে হচ্ছে কোনো অন্য জায়গায় চলে গেছি, এত সুন্দর দেখা যাচ্ছে। বিলের মধ্যে যে এত সুন্দর লাগতে পারে বোঝাই যায়, ভাবাই যায় না। মনে হচ্ছে কোথাও একটা অচিনপুরে হারিয়ে গিয়েছি, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর দৃশ্য চারিদিকের। আর এই যে পাশেই দেখা যাচ্ছে রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট, এইটার নাম হচ্ছে শ্বশুরবাড়ি। এটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা, এবং এই রেস্টুরেন্ট দুটাই পুরাটাই পানির ওপর ভাসমান, পানির ওপরে করা, অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। দেখেন এটা হচ্ছে শ্বশুরবাড়ি, এটা গেট, অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। চারিদিকে লাইটিং এর ব্যবস্থাও আছে, এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি, এর জন্য লাইটিংটা চালু করেনি, একটু পরেই করবে। এবং ঠিক এর পাশেই হচ্ছে কুটুমবাড়ি। শ্বশুরবাড়ি কুটুমবাড়ির নামগুলাই আসলে ইন্টারেস্টিং। শ্বশুরবাড়ি থেকে কুটুমবাড়িটা একটু বড়। ওই দেখেন কত সুন্দর লাইটিং করা হয়েছে, এই সাইড দিয়ে লাইটিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছে দূর থেকে। এই আর নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরোটাই কিন্তু পানির উপরে ভাসমানভাবে করা, সুন্দরভাবে দেখানোর জন্য এরকম অনেক সুন্দর লাইটিং করছে। এবং এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। ও কোনো ঈদের অনুষ্ঠানে হলে তো এখানে যাওয়াই যাবে না, অনেক ভিড়, অনেক, মানে এখানে দাঁড়ানোর উপায় থাকে না। যেহেতু দেখতে পাচ্ছেন এখনই কত ভিড়, এখনই কত মানুষ যাতায়াত করতেছে। কোনো অনুষ্ঠান, কোনো উৎসব ছাড়াই এখানে এত ভিড়, তাহলে কোনো উৎসব অনুষ্ঠান থাকলে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত ভিড়। এটা হচ্ছে কুটুমবাড়ি। তো আমরা এর ভিতরে যে অনেক কিছু খাওয়া দাওয়া করছি, এইগুলো আপনাদেরকে আমি মানে ভিডিও ক্লিপ নেওয়ার কথা আমার মনেই ছিল না, পরে যে মনে হয়েছে। তো বাহির থেকে আমি শুধু ক্লিপগুলো নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা চাইলে এখানে ঘুরতে নিশ্চয়ই আসতে পারেন এবং দেখতে পারেন এখানে কত সুন্দর জায়গা। এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক সুন্দর জায়গা। তো
আমরা এইদিকে ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল এবং রাত্রেবেলা আমরা সবাই মিলে গান বলতে বলতে আসতেছিলাম ভ্যানে করে। এটা আর আসলে আলাদা একটা মজা। তো আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।